দেখুন গাইস, আজকে আমাদের কাছে একটা মোবাইল আছে। এটা হচ্ছে যে ভিভো Y200 প্রো। এটার মধ্যে প্রবলেম আছে যে এটা চালু হয় না। এক দোকানদার আমার কাছে পাঠাইছে। এটা আমরা এখন চার্জে দিয়ে দেখবো কি কি সমস্যা আছে। আমরা চার্জে লাগাইতেছি, এটার মধ্যে কোনো এম্পিয়ার নাই, এটার মধ্যে কোনো এম্পিয়ার নেই না। তাই আমরা এখন এটা ডিসি তে লাগাই দেখবো একটু আছে কিনা। এই যে আপনারা দেখতে পাবেন কোনো শর্ট নাই। আমরা এটার এখন বাটন প্রেস করব। যখন যখন প্রেস করতেছি এটা অনেক হাই ভোল্টেজ নিতেছে। আপনারা দেখতে পারবেন বটন ছেড়ে দিলে জিরো হয়ে যায়। বটন যখন টিপি এটার মধ্যে 100, 300, 500 এরকম রিডিং এ বটন ছেড়ে দিলে চলে আসে। এটার মধ্যে কি কি প্রবলেম আছে আমরা দেখে নেব, আর আপনাদেরকে বলবো এরকম প্রবলেম গুলো আপনারা কিভাবে ফল্ট ফাইন্ড করবেন। যখন আমাদের এই মোবাইলটা আমরা খুলছি, খোলার পর দেখতেছি এটার প্রথম যে কোনো মোবাইল খোলার পর আপনাদেরকে অনেক আই স্ক্যান অনেক স্ট্রং ভাবে আই স্ক্যান করে নিতে হবে। আমরা একটু ভালোভাবে আই স্ক্যান করে নেবো। এটা উপরে তিনটা ওঠানো আছে, এখানে কাজ করা হয়েছে মনে হয়, এখানে কাজ করা হয়েছে। তারপর আমরা একটু পিছনের বোর্ডটা দেখে নেব। আমরা বোর্ডটা খুলে নিয়েছি, পিছনে দেখতেছি এখানে একটু রোদ মনে হইতেছে, আর এখানে তিনটা ওঠানো হয়েছে। তারপর এখানে ফ্রেশ আছে, এখানে সব জায়গায় ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই। এখানে একটু বন্ধ আছে, সমস্যা নেই। যখন আমাদের এই মোবাইলটা সাহায্যে কোনো এম্পিয়ার নিতেছে না, আমাদেরকে এটা সাহায্য দিয়ে প্রথম চার্জের সেকশনটা ভেরিফাই করে নিতে হবে। আমরা এখন এটার মধ্যে পাত্তা লাগাই দেবো। পাত্তা লাগার পর আমরা চার্জ দেখবো এটার মধ্যে কি কি আইতেছে। তার মানে কোনো জায়গায় অনেক প্রবলেম আছে। এখানে দেখবো এখানে 5.0, 5.7 ভোল্টেজ আছে, সরি 4.7, 5.0 ভোল্টেজ আছে। তার মানে আমাদের এই লিভার সেকশনটা ভালো আছে, ব্যাটারিটা আইতাছে, তার মানে ভালো আছে, কোনো শর্টের কারণে এখানে আইতাছে না। আমরা এখানে এটা খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা দেখবো যে কোন জায়গায় শর্ট আছে। যেহেতু আমাদের মোবাইলটা ট্রিগার হইতেছে, তার মানে অলরেডি বিপিএসও বানাইতেছে, ওইটা দেখুন লাগবে না আমাদের। এইটা হচ্ছে চার্জিং এসি, এইটা হচ্ছে বিপিএস করে। আমরা ওটা একটু শেয়ার নেব। আমরা এখানে জিআর নেব। এখানে দেখতে পাবেন এখানে জিআর ভালো আছে, জিআর 320 আছে, তার মানে এখানে জিআর ভালো আছে। যেটা আমাদের মোবাইলটা হাই বুটিং নিতেছে, আমাদেরকে প্রথম সব জায়গায় শর্টিং দেখে নিতে হবে। আমি এখানে শর্টকাট ভাবে সব জায়গার একটু জিআর নিয়ে নিব, কারণ সব জায়গার জিআর গুলো আমাকে একটু অ্যানালাইজ করতে হবে। এখানে কোনো জায়গায় শর্ট আছে কিনা আমি দেখে নেব। ভিডিওটা শর্ট করার জন্য আমি এইটাকে ফাস্ট ফরওয়ার্ড করে ফেলছি। আর এখানে কোনো জায়গায় যেহেতু শর্ট নাই, আপনাদের টাইম একটু কম কনজিউম হয়ে যায়। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, এখানে অনেকগুলো মাইন্ডের কাজ আছে যে আপনারা এখান থেকে কিছু না কিছু জানতে পারবেন। এখানে দেখতে পারবেন এখানে আগে অনেক কাজ করা হয়েছে, অনেক জায়গায় ট্রাই করছি এটা। এটা দেখুন কোনো জায়গায় শর্ট পাওয়া যাচ্ছে না। আমরা পাওয়ার আইসিটির মধ্যে কাজ করা হয়েছে, তো বোর্ড নিয়ে দেখা পাওয়ার আইসিটা আমরা ওটাই নেবো, সমস্যা নেই। পাওয়ার আইসিটা দেখে নেব, কারণ এটার মধ্যে অনেক কাজ করা হয়েছে, তাই পাওয়ার আইসি। তার মানে এই মডেলের আমাদের কাছে কোনো স্কিমেটিক ডায়াগ্রাম কিছু নাই। আমাদেরকে এটা এক্সপিরিয়েন্স এর মধ্যে কাজ করতে হবে। যখন এই রকম কাজগুলো এসে এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, এটা একটু অনেক জায়গা দেখতে হয়, কারণ কোন সাপ্লাইটা কোন জায়গায় যাইতেছে আমরা ওটা জানতে পারি না। এখন আমাদের শর্টও পাওয়া গেছে না, তো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। যেহেতু পাওয়ার আইসিটা আগের ওঠানো, আমি পাওয়ার আইসিটা ওটাই দেখবো, এটা পাওয়ার আইসিটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। পাওয়ার আইসিটা ওটাই জিআর কিরকম হয়ে যায় আর রিডিং কিরকম হয়ে যায় ওটা একটু দেখে নেব। যে কোনো আইসি উঠানোর সময় আপনারা 350 ফিট রাখবেন, 360-এ যেতে পারবেন। এয়ার 2-তে, এয়ার 2-তে রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে যখন আপনাদের কাছে এরকম মোবাইল গুলো আসবে,
তখন আপনাদেরকে কোনো নতুন জায়গা ট্রাই না করে যেখানে পুরাতন কাজ করা হয়েছে ওই জায়গাগুলো আগে একটু ওপেন করে আপনাদেরকে দেখতে হবে যে যেহেতু এই পাওয়ার আইসিটা আগের কাজ করা, আমি এটা উঠাইয়া দেখবো। হতে পারে এই আইসিটার জন্য হাই বুটিং নিতেছে, হতে পারে এই আইসিটা ভালো, অন্য জায়গায় সমস্যা, তাই এরকম হতেছে। এই যে আপনি এই আইসিটা উঠাই ফেলছি, আপনারা দেখতে পারবেন এই আইসির মধ্যে এই এই দুইটা লাইন কানেক্ট হয়েছিল না, এইটা আর এইটা, এই দুইটা লাইন আর এইটা এই তিনটা লাইন কানেক্ট হয়েছিল না পাওয়ার আইসিটার মধ্যে, তাই এটা মনে হয় এই জন্য এই ভোল্টেজটা প্রোভাইড করতে না পারে এটা হাই ভোল্টেজ চলে গেছিল। আমরা এখন দেখবো যে আমরা কি যেন একটা ট্রাই করছিল, এই পাওয়ার আইসিটা এমনি লাগাই দিছে। তাই আমরা এখন এই পাওয়ার আইসিটা আরেকবার রিভলভ করে লাগাবো, কারণ এটার থেকে সমস্যা আসতে পারে, কারণ এখানে বল বসে নেই। বল যদি বসা থাকতো আমি এই আইসিটা চেঞ্জ করে দেখতাম। এখন এটা রিভলভ করে দেখবো, আর যদি না হয় তাহলে এটা চেঞ্জ করে দেখবো ইনশাল্লাহ। এইরকম প্রবলেম আপনাদের কাছে এই হাই বুটিং যদি সে বাক লাইনে আপটা পাওয়ার আউটপুটের কোনো জায়গায় শর্টিং যদি থাকে তখন এরকম আসবে। যদি সে এই সিপিইউ তে কোনো জায়গায় শর্ট হয়ে যায় তখনও এই প্রবলেম আসবে। আর পাওয়ারের এই যে আপনারা অন লাইভ দেখতে পারবেন, পাওয়ারের যদি কোনো লাইন এরকম ডিসকানেক্ট হয়ে থাকে তখনও এই রকম হাই বুটিং এর প্রবলেম আসতে পারে। আরেকটা জিনিস, আমি এটারে ডাইরেক্ট উইক দিয়ে সাফ করা হলো হট গান দিয়ে, কারণ এটার মধ্যে অনেক কাজ করা হয়েছে। আমি যদি আর একটু ট্রাই করি তাহলে বলগুলো মিলে যাবে, আবার আমাকে ইউভি মাস্কিং করতে হবে। তাই এইটা একটা সলিউশন আছে, এটা অনেক ভালো হবে। আপনার এরকম যে প্রবলেম গুলো আছে এগুলোকে অনেক ভালো করতে পারবেন। এইরকম করার জন্য এই উইকের মাধ্যমে আপনার ডিসোল্ডারিং ওয়্যারের মাধ্যমে এইরকম 0 0 করার সময় আপনার এয়ারটা একটু বাড়ায় রাখবেন, হিট 300 প্লাস রাখবেন। আমি এখানে 310 রেখেছি।
দর্শক রিভলভ করার সময় আপনারা হিট এয়ার জিরোতে রাখবেন, হিট 300 280 এরকম রাখবেন। এখন আমরা এটা বের করে নেব। হয়ে গেছে, আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে মোবাইলটা আমরা এসে শেষ করছি ওই মোবাইলটা এখন আমাদের চালু হয়ে গেছে। দেখতে পারেন আমাদের মোবাইলটা কমপ্লিট হয়ে গেছে এখন। তো আপনারা এখানে দেখতে পারেন আমাদের মোবাইলটা কমপ্লিট হয়ে গেছে ওই মোবাইলটা।